আমাদের কর্মসূচিতে পুলিশের লাঠিচার্জ, জলকামান এবং গুলিসহ আমাদের উপর যেভাবে আক্রমণ করা হয়েছে। কি সাথে আমরা কাজ করি, সাথের ভাই সব কিছু পায়, কিন্তু আমরা কিছু পাই না কেন? আমরা কি আসি না? আমরা কি চাকরি করতে আসি? আমাদের এক দফা দাবি আমরা যেন ঠিকাদার মুক্ত এবং দাসপ্রথা থেকে রেহাই। দ্বিতীয় আবু সাইদ হয়ে আমি বুকে গুলি নিব, বুক পাইতে দিব, তবু আমাদেরকে মুক্ত করে দিব। আসলে আমাদের এই কর্মসূচি দীর্ঘদিন যাবৎ চলতেছে। আমরা আরও দুইবার আমরা শাহবাগ সহ আরও 2-3বার আমরা আন্দোলন করছি এবং বিভিন্ন মন্ত্রণালয় এবং উপদেষ্টা মণ্ডলী সহ আরও বিভিন্ন স্থানে আমরা আমাদের এই আন্দোলন নিয়ে আমরা বিভিন্ন রকমের আলোচনা করেছি। আমাদের মেন সমস্যা হয়েছে আউটসোর্সিং নিয়ে। আউটসোর্সিংয়ের এবং প্রকল্প ভিত্তিক এবং দৈনিক মজুরি ভিত্তিক যারা আছে, আমরা ঠিকাদার কর্তৃক বিভিন্নভাবে আমরা নির্যাতিত। কারণ আমরা বেতন যখন পাই, আমাদের বেতনের একটা অংশ ঠিকাদার কেটে নেয় এবং আমরা সঠিক সময়ে বেতন পাই না এবং দীর্ঘদিন যাবৎ আমরা এই সমস্যাগুলোতে আমরা পড়ে আছি। আমরা সরকারের বিভিন্ন মহলে বিভিন্ন সময় আমরা কথা বলেছি, সরকার বিভিন্ন রকমের আশ্বাস দিয়েছে, কিন্তু আমরা দৃশ্যমান কোনো আশ্বাস পাই নাই। যার বিধায় আমরা 22 তারিখে আমাদের একটা কর্মসূচি ছিল আমাদের প্রেস কনফারেন্সের রুমের সামনে, এই যে ঢাকাতে, সেখানে আমাদের কর্মসূচিতে পুলিশের লাঠিচার্জ, জলকামান এবং গুলিসহ আমাদের উপর যেভাবে আক্রমণ করা হয়েছে, এভাবে আক্রমণ করার পরে আমাদের অর্ধশতাধিক ভাই আহত হয়েছে এবং একজন আইসিইউতে ভর্তি আছে। ওনার অবস্থা খুব আশঙ্কাজনক এবং আমাদের আজকের এই কর্মবিরতির কারণ হচ্ছে আমাদের দাবি দেওয়া নিয়ে। আমাদের দাবি হচ্ছে আমরা ঠিকাদার চাই না, বেতন দিবে সরকার। আমাদের আজ হচ্ছে ঠিকাদারের কি দরকার। আমাদের আজকের যে দাবি নিয়ে আমরা এখানে কর্মবিরতি করছি, আমাদের প্রতিষ্ঠান থেকে আমাদের দাবি যাতে আমাদের আউটসোর্সিং প্রক্রিয়া বাতিল করে আমাদের যেন স্ব প্রতিষ্ঠানে নিয়োগ দিয়ে আমাদের স্ব প্রতিষ্ঠান থেকে আমরা আমাদের বেতন নিতে চাই এবং আমাদের পর্যায়ক্রমে আমাদের চাকরি স্থায়ীকরণের জন্য আমাদের এই দাবি। আমাদের মানে আমরা এরকমই নির্যাতিত যে বাংলাদেশ আমার জন্মভূমি, আমার জন্মস্থান, এরপরে আমার অধিকার সম্পর্কে আমি বলতে পারি না। আমি যদি আমার অধিকার সম্পর্কে কোথাও বলতে যাই, তাহলে রাস্তায় এই পুলিশের হয়ে আমাদের পেট্রো বাংলার এক ভাই আইসিইউর মধ্যে ভর্তি আছে। তাহলে আমরা কীরকম আউটসোর্সিংয়ে চাকরি নিচ্ছি বললে যে আমার মানে সব কিছুই শেষ হবে, এমন তো কোনো কথা না। তাহলে স্বৈরশাসক ছিল তখন আমরা বলতে পারি না, এখন আমরা বলতে পারি। তাহলে আমাদের এটা একটা সুস্থ চাই। একই সাথে আমরা কাজ করি, সাথের ভাই সব কিছু পায়, কিন্তু আমরা কিছু পাই না কেন? আমরা কি আসি না? আমরা কি চাকরি করতে আসি না? আমরা কি কাজে অদক্ষতা আছে কিছু? তাহলে কেন আমরা কেন নির্যাতিত হব? আমাদের কি বাচ্চা নাই? আমরা কি আউটসোর্সিং আসছি গোটাই যা আমরা মানে সব কিছু থেকে বঞ্চিত কেন? এরকম আর হতে দেওয়া যাবে না। একটা বোন আসছে চাকরি করার জন্য, সে বাচ্চা নেবে না? তার কি মা হওয়ার অধিকার নাই? তা এটা কেমন? আমাদের হচ্ছে যে আউটসোর্সিং প্রথা বাতিল করে সরকারের মানে সরাসরি প্রতিষ্ঠানের মাধ্যমে আমরা নিয়োগ চাইতেছি। আর নারীদের যে মাতৃত্বকালীন ছুটিটা আমরা সেটা চাই। আমাদের আজকের কর্মসূচি, আমাদের উদ্দেশ্য হইল, আমাদের দাবি হইল এক দফা দাবি, আমাদের দাসপ্রথা এবং ঠিকাদার থেকে আমরা মুক্তি চাই এবং কর্মবিরতি এবং অবস্থান কর্মসূচি আমাদের 22 তারিখের প্রেস ক্লাবের সামনে যে অস্থায়ী কর্মচারী কল্যাণ পরিষদের প্রোগ্রাম ছিল এবং অবস্থান কর্মসূচি ছিল, ওখানে পুলিশ এবং যৌথ বাহিনীর লাঠিচার্জ এবং সাউন্ড গ্রেনেড, টিয়ার সেল সহ বিভিন্ন ধরনের আমাদের অসহায় আউটসোর্সিং কর্মচারীদের উপর হামলা করে। এই হামলায় আমাদের পেট্রো বাংলার 2 জন, একজন আইসিইউতে আছে, একজন গুরুতর আহত। আমরা এর প্রতিবাদে কর্মবিরতি এবং শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করতেছি এবং আমাদের দাবি আদায়ের জন্য কর্মবিরতি এবং অবস্থান কর্মসূচি আমাদের এক দফা দাবি আমরা যেন ঠিকাদার মুক্ত
এবং দাসপ্রথা থেকে রেহাই পাই এবং আমাদের দাবি আমাদের বেতন থেকে যেন ঠিকাদারকে কোনো ধরনের কমিশন না দিতে হয়, এই লক্ষ্যে আমাদের কর্মসূচি যতক্ষণ পর্যন্ত না আমাদের দাবিগুলো আদায় হবে ততক্ষণ পর্যন্ত আমাদের এই কর্মসূচি চলমান থাকবে। প্রয়োজনে আমরা অবস্থান কর্মসূচি আরও কঠোর থেকে কঠোর পর্যায়ে নিয়ে যাব। আর আমাদের পেট্রোবাংলা সহ সারা বাংলাদেশে আউটসোর্সিং যে কমিটি আছে, কমিটির নির্দেশনা মোতাবেক আগামী দিনের যে কর্মসূচিগুলো আছে আমরা কমিটির নির্দেশনা মোতাবেক আমরা পালন করব ইনশাল্লাহ। আর আমাদের পেট্রোবাংলা সহ 13 কোম্পানি গঠিত নবগঠিত যে ফেডারেশন এবং আমাদের প্রতিষ্ঠানের শ্রমিক ইউনিয়ন সহ সবাই আমাদের দাবির সাথে সহমত পোষণ করছেন এবং আমরাও আশাবাদী আমাদের এই দাবি আদায় হবে ইনশাল্লাহ। আপনাদের সবার সহযোগিতা কামনা করি। আমরা দাসতা থেকে মুক্তি চাই এবং ঠিকাদার এই দেশ থেকে বাতিল করতে চাই। এদের কথাগুলা অতি শীঘ্রই অবশ্যই যারা বিবেকিত মানুষ তারা বিবেচনা করবেন, নত আমরা কঠোর আন্দোলনে যাব, কঠোর চেয়ে কঠোর আন্দোলনে যাব। দ্বিতীয় আবু সাইদ হয়ে আমি বুকে গুলি নিব, বুক পাইতে দিব, তবু আমাদেরকে মুক্ত করে দিব। আমরা আজকে আমাদের এখানে যে কারণে একত্রিত হয়েছি যে আমাদের দাবি, আমরা সবাই নির্যাতিত, আমরা সবাই সুবিচার চাই। আমরা অত্র কোম্পানিতে যে আউটসোর্সিং যে কর্মরত আছে, আমরা যে সকল কর্মচারী বৃন্দু আমরা সবাই নির্যাতিত। আমরা আমাদের পাওনা চাই। আমরা সরকারি কর্মকর্তারা যেভাবে নিজেদের ডিউটি করে আমরাও সবাই করি, কিন্তু ওনারা যেরকম সুবিধা পায় আমরা কিছুই পাই না। এবং কি আমাদের বার্ষিক যে ছুটিগুলো আছে ওগুলো আমাদের হয় না। আমাদের দেখা গেছে এক জেলা থেকে অন্য জেলার দূরত্ব অনেক বেশি, আমাদের আসতে যেতে 2 দিনের সময় লাগে। প্লাস হচ্ছে আমাদের যে বাৎসরিক যে ছুটিগুলো আছে ওই ছুটি অনুযায়ী আমাদের পরিবারকে আমরা সময় দিতে পারি না। আমরা চাই আমাদের যে সকল সুযোগ সুবিধাগুলো আমরা দাবি করছি সরকার যেন আমাদের সেই সুযোগ সুবিধাগুলো দেয়। আমাদের বেতন বৃদ্ধি, আমাদের 2 ঈদের বোনাস, প্লাস বিশেষ করে আউটসোর্সিং প্রথা বাতিল চাই আমরা। আমাদের সবার এক দাবি আউটসোর্সিং প্রথা বাতিল করো এবং কি যে ঠিকাদার আছে আমরা ঠিকাদার চাই না, ঠিকাদার বাতিল করো। স্ব প্রতিষ্ঠানে বয়স শিথিল করে আমাদেরকে অবশ্যই স্ব পদে প্রতিষ্ঠানের আন্ডারে নিয়োগ দিতে হবে। বিদ্যুৎ, বিমান, হসপিটাল, বিভিন্ন মন্ত্রণালয়ে আমাদের যত আউটসোর্সিং কর্মী আছে সবাই বৈষম্যের শিকার। কেউ ঠিক মতনের সংসার চালাতে পারছে না, কেউ তার সন্তানের লেখাপড়া করাতে পারছে না, কেউ তার স্ত্রীর জন্য দুমুঠো খাবার মুখে দিতে পারতেছে না, কারো বাবা মার চিকিৎসার টাকা দিতে পারছে না। এই আউটসোর্সিংয়ের যতগুলি লোক আছে প্রত্যেকটা লোকই খুব কষ্টে আছে। আমরা বৈষম্যের শিকার, এরা প্রত্যেকটা লোক নির্যাতিত। এটা একটা স্বাধীন দেশ, এই দেশে এরকম বৈষম্য থাকা উচিত নয়, এটা কাম্য নয়, এটা কেউ আশা করে না। কিন্তু আমরা যে বৈষম্যের শিকার, আমরা এ থেকে মুক্তি চাই। আমরা ঠিকাদার চাই না। আমাদের যে বেতনের একটা অংশ, মোটা একটা অংশ, সেটা থার্ড পার্টির পকেটে চলে যাচ্ছে। কেন চলে যাবে? এত বড় একটা গোষ্ঠী আউটসোর্সিং, তার চেয়েও কি থার্ড পার্টির মূল্যটা বেশি? আমাদের দেশের সরকার কাছে তো আমরা এটা আশা করি না। আমরা চাই আমাদের সরকার যেন ঠিকাদারি প্রথা বাতিল করে আমাদের কোম্পানির আন্ডারে যা স্ব প্রতিষ্ঠানে বয়স শিথিল রেখে প্রত্যেকটা লোককে যেন স্থায়ী চাকরি স্থায়ীকরণ করা হয়, এটা আমাদের দাবি। সবাইকে ধন্যবাদ।